আল্লাহ পবিত্র কোরআনে স্বামী স্ত্রীর দাম্পত্যিক জীবনে যদি ঝগড়া লেগে যায় তার মীমাংসা কিভাবে হবে তা আলোচনা করেছেন। আল্লাহর দেওয়া সিরিয়াল অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিরিয়াল যদি মেনটেন করা না হয়, সিরিয়াল যদি ঠিক রাখা না হয়, ঝগড়া মিটবে না, ঝগড়া আরো বেড়ে যাবে। এজন্য আল্লাহ এই সিরিয়ালে আলোচনা করেছেন আমাদের সেই সিরিয়াল অনুযায়ী ঝগড়া মীমাংসা করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। সিরিয়ালের দিকে লক্ষ্য রাখতে হবে। আসুন আমরা সিরিয়াল অনুযায়ী আলোচনা একটু শোনা এবং বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن الله رب العالمين বলেন সৃষ্টি হয়ে গিয়েছে।
বিছানা আলাদা করে দাও, তাহলে হতে পারে তোমার স্ত্রী সংশোধন হয়ে যাবে। তবে বিছানা পৃথক করার জন্য একটি শর্ত আছে। কি সেই শর্তটি? আল্লাহ রাসূল আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, আল তুতইমা ইযা তুইমতা ওয়া তাকসুমা ইযা ইকতাসাইতা ওয়া লা তাদরিবিল ওয়াজহা ওয়া লা তুকাফফিহ ওয়া লা তারজুর ইল্লা ফিল বাইত। আল্লাহর নবী বলেন, তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে, তোমাদের স্ত্রীদেরকে মহব্বত করবে। কেমন করে করবে? পৃথিবীর স্বামীর দল, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসো, মহব্বত করো। কিভাবে মহব্বত করবে? আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, শুধু পস্তায় আর হুজুরদের কাছে দৌড়ায়। হুজুরদের কি ক্ষমতা আছে? জোড়া লাগানোর ক্ষমতা হুজুরদের আছে? নাই। আবার আমাদের সমাজে একজন কাজী আছে। এই হারামীরা হারাম টাকার লোভে অবৈধ সম্পর্ককে তারা বৈধ করে দেয়। এই অবৈধ সম্পর্ককে তারা বৈধ করতে চায়, ওই সমস্ত কাজেরা বেঈমান হয়ে যায়, ওই সমস্ত কাজেরা কাফের হয়ে যায়, ওদের ঈমান থাকে না। কারণ আল্লাহ তাআলা হারামকে যারা হালাল সাব্যস্ত করার চেষ্টা করে, ওদের ঈমান থাকে না, তারা বেঈমান হয়ে যায়। যেখানে তালাক হয়ে যায় সেখানে আবার বৈধ করার চেষ্টা করা, এটা আল্লাহর বিধানের বিরুদ্ধে চক্রান্ত করা হয়। এজন্য একজন কাজী আছে, এরকম স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, তালাক হয়ে গেছে, কিছু টাকা ধরেছে, তারপরে কাজী সাহেব তাকে গোলায় বৈধ করে দেওয়ার চেষ্টা করে। এই সমস্ত কিছু করা যাবে না। তাহলে স্বামী স্ত্রীর ঝগড়া নিরসনের 2 নাম্বার কুদরতি ব্যবস্থা হলো কি করবেন? বিছানা পৃথক করা। এটা যদি সমাধান হয়ে যায় ফাবিহা আলহামদুলিল্লাহ। এতেও যদি সমাধান না হয় তাহলে আল্লাহর দেওয়া কুদরতি ব্যবস্থা 3 নাম্বার ব্যবস্থা কি এরপরে ইনশাআল্লাহ আলোচনা করেছেন। واللاتي تخافون نشوزهن فعظوهن
স্বামী স্ত্রীর মধ্যে যখন কোন একটা বিষয় নিয়ে ঝগড়ায় দেখা দিয়েছিল, স্বামী এক পর্যায়ে তার গালে চর মারল। তখন এই মহিলা সাহাবিয়া তার বাবার কাছে গিয়ে নালিশ করলো। তার বাবা সরাসরি বিশ্বনবীর দরবারে গিয়ে নালিশ করলো। বিশ্বনবী ওই মহিলাকে অনুমতি দিলেন, তুমি প্রতিশোধ গ্রহণ করো। প্রতিশোধ গ্রহণ করো মানে তোমার স্বামী তোমার গালে চর দিয়েছে, তুমিও একটা চর দিয়ে দাও। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিলেন। এই আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল বলেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, আমার সিদ্ধান্ত সঠিক নয়, আল্লাহর সিদ্ধান্তই সঠিক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তই হলো সঠিক। এই মহিলা তুমি ভেবে যাও, স্বামীকে শাসন করা যাবে না। স্বামী প্রয়োজনে স্ত্রীকে শাসন করতে পারেন। যদি স্ত্রী অন্যায় করে তাহলে প্রয়োজন হলে 3 নাম্বার স্টেশনে হলো স্ত্রীকে স্বামী আঘাত করতে পারে, মারতে পারে। তবে মারার জন্য শর্ত কয়টা? 2টা। মারার জন্য শর্ত কয়টা? 2টা শর্ত। একটা শর্ত আল্লাহ রাসূল বিদায় হজ্জের বাসনের সময় বলেছেন। কি সেই শর্তটি? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মানুষ, তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছে, ঝগড়া মেটানোর 1 নাম্বার ব্যবস্থা গ্রহণ করেছ, ওয়াজ করিয়া বুঝাইছে বুঝে না। 2 নাম্বার ব্যবস্থা গ্রহণ করেছ, বিছানা বিছান করেছ, তারপরেও বুঝে না। এইবার 3 নাম্বার পদ্ধতি হলো, ও দুনিয়ার স্বামীর দল, পুরুষের দল, এইবারে তুমি তোমার স্ত্রীকে আঘাত করতে পারো, মারতে পারো। তবে মারার জন্য মারার জন্য 2টা শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো মারণ হলো 2 প্রকার, প্রহার হলো 2 প্রকার। 1 প্রকার মায়ের হলো ওই মারা যার মাধ্যমে রক্ত শুকিয়ে যায়, দেহ কত বিক্ষত হয়ে যায়, দেহ জখম হয়ে যায়, দেহ কত বিক্ষত হয়ে যায়। আর 1 প্রকার মার হলো আঘাত পায় না, কষ্ট পায় না, কিন্তু লজ্জা পায়। তুমি তোমার স্ত্রীকে যে মারবে, ওই মায়ের হলো 2 নাম্বার পদ্ধতির মার। অর্থাৎ এমন মারা যাবে না যার দ্বারা রক্ত প্রবাহিত হয়, দেহ কত বিক্ষত হয়ে যায়। ওই মায়ের তোমার স্ত্রীকে মারা, আঘাত করা সম্পূর্ণরূপে হারাম। দুনিয়ার পুরুষের দল, তোমার স্ত্রীকে তুমি মারতে পারবে, হালকা আঘাত করতে পারবে, যার মাধ্যমে দেহ কত বিক্ষত হবে না, দেহের মধ্যে কষ্ট পাবে না, রক্ত প্রবাহিত হবে না, বরং হালকা প্রহার করিবে। যেই হালকা প্রহারের মাধ্যমে তোমার স্ত্রী লজ্জায় সংশোধন হইয়া যাইবে। তোমার স্ত্রী লজ্জায় যেন সংশোধন হয়ে যায়। যেই আঘাতে লজ্জা পায় আর যেই আঘাতে দেহ কত বিক্ষত হয়ে যায়, এই 2 প্রকার আঘাতের মধ্যে 2য় প্রকার, অর্থাৎ যেই প্রহারে কষ্ট পায় না, শুধু লজ্জা পায়, লজ্জায় সংশোধন হয়ে যায়, সেই প্রকার প্রহার তুমি তোমার স্ত্রীকে করতে পারবে। এই হলো 1 নম্বর শর্ত গেল। মারার জন্য কয়টা শর্ত? স্ত্রীকে আঘাত করে কয়টা শর্ত? 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো যেই প্রহারে লজ্জা পায়, কষ্ট পায় না, সেই প্রহার করতে হবে। 2 নম্বর শর্তটা কি? আল্লাহ রাসূল আমার তেলাওয়াত হাদিসের মধ্যেই বলেছেন, আল্লাহ নবী বলেন, প্রহার করবে, ওই প্রহারের একটা ধরন আছে। ও মায়ের উম্মত, শোনো, তোমার স্ত্রীকে আঘাত করতে পারো সংশোধনের জন্য, প্রহার করিতে পারো সংশোধনের জন্য, কিন্তু সাবধান, ও মায়ের উম্মতের পুরুষ, তোমার স্ত্রীর চেহারার মধ্যে কোনো অবস্থায় আঘাত করা যাবে না। ওই চেহারা বড় দামি জিনিস, ওই চেহারার মধ্যে, ওই গালের মধ্যে, চেহারার মধ্যে কোনো অবস্থায় আঘাত করা যাবে না। চেহারার মধ্যে
ইসলাম সম্পর্ক না ইসলাম বিরোধী, কোরআন সম্পর্ক না কোরআন বিরোধী, কোরআন বিরোধী স্বামীর সংখ্যা কম না বেশি এই সমাজে বেশি। এবার দেখুন এই দুইটা নিয়ম যদি জানা থাকে তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখুন আমাদের সমাজে অশান্তির মূল কারণ কি। আজকে দাম্পত্য জীবনে শান্তি নাই কেন? স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই কেন? এর একমাত্র মূল কারণ হলো আমরা কোরআনের মূলনীতি জানি না, আমরা ইসলামের আদর্শ জানি না। আমরা দাবি করি আমরা বিশ্বনবীর উম্মত, কিন্তু বিশ্বনবীর আদর্শ আমরা জানিও না, বিশ্বনবীর আদর্শ আমরা মানিও না, বিশ্বনবীর আদর্শ আমরা নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টাও করি না। যার কারণে আমাদের সমাজে আজকে অশান্তি, আমাদের রাষ্ট্রে অশান্তি, আমাদের পরিবার মধ্যে অশান্তি, আমাদের সমাজ মধ্যে অশান্তি, আমাদের বাড়ি আমাদের ব্যক্তি জীবনে অশান্তি, দাম্পত্য জীবনে অশান্তি। ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবনের মধ্যে শান্তি পেতে হলে একমাত্র ব্যবস্থা হলো কোরআনী ব্যবস্থা, একমাত্র ব্যবস্থা হলো বিশ্বনবীর আদর্শ গ্রহণ করা। আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে প্রথমে আমরা 3 নম্বর পদ্ধতি গ্রহণ করি। 1 নম্বর আমরা জানি না, 2 নম্বর জানি না মানব থেকে। প্রথম নম্বরে আমরা 3 নম্বরে চলে যাই, এর দ্বিতীয় ধাপে আমরা ডাইরেক্ট 5 নম্বরে চলে যাই। 5 নম্বর কি সামনে আসতেছে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া লেগে যায় সেই ঝগড়া নিরসনের আল্লাহর দেওয়া কুদরতি ব্যবস্থা মোট কয়টা? 5টা। মোট কয়টা? 5টা। 5টা কুদরতি ব্যবস্থার মধ্যে 3 নাম্বার হলো তুমি তোমার স্ত্রীকে প্রমাণ করতে পারবে, তবে 2 শর্তে। কয় শর্তে? 2 শর্তে। 1 নম্বর শর্ত হলো ওই প্রভাব হলো 2 প্রকার। একটা হলো ওই প্রভাব যাতে রক্ত চলে যায়, রক্ত প্রবাহিত হয়, দেহ কত বিক্ষত হয়ে যায়। আরেক প্রকার প্রভাব হলো যাতে রক্ত শুতে যায় না, দেহ কত বিক্ষত হয় না, তবে লজ্জা পায়। আপনার স্ত্রীকে আপনি আঘাত করতে পারবেন, সে আঘাত যাতে কষ্ট পায় না, তবে লজ্জা পায়। 2 নম্বর শর্ত হলো আপনার স্ত্রীকে আপনি প্রমাণ করবেন, তবে চেহারার মধ্যে আঘাত করা যাবে না, চেহারার মধ্যে আঘাত করা যাবে না। মনে যাবে 2টা শর্ত নাই? মনে যাবে ইনশাআল্লাহ? নিজেদের জীবনে বাস্তবায়ন করবেন তো ইনশাআল্লাহ? দেখবে ইনশাআল্লাহ আমাদের এই দাম্পত্য জীবনে অশান্তি আর থাকবে না। ভিতরে গেল স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা থিওরি। স্বামীর জন্য 2টা সবক, স্ত্রীর জন্য 2টা সবক, 2 মিলে 4টা সবক। আর এবার আসলে হলো যদি ঝগড়া লেগে যায় তার মীমাংসা আল্লাহর কুদরতি ব্যবস্থা 5টি ব্যবস্থাপনার মধ্যে 3 নম্বর ব্যবস্থা হলো প্রমাণ করা যাবে, তবে 2টা শর্ত মানতে হবে। কয়টা শর্ত? 2টা শর্ত মানতে হবে। এই 2 শর্ত মেনে আপনার স্ত্রীকে আপনি প্রহার করলেন, আঘাত করলেন, মারলেন, এরপরেও যদি সংশোধন হয় না, তাহলে আল্লাহর দেওয়া কুদরতি ব্যবস্থাপনার 4th নম্বর ব্যবস্থাটা কি আল্লাহ এরপরে আলোচনা করেছেন। واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। 4th নম্বর আয়াত 34 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ইন্নাল্লাহ কানা আলিয়ান কাবীরা। এটি আল্লাহ এদিকে ইশারা করেছেন এই 3 নম্বর পদ্ধতি গ্রহণ করার পরে যদি কোনো স্বামীর স্ত্রী সংশোধন হয়ে যায়, এরপরে তুমি পিছনের কথা বারবার স্মরণ করাইয়া তাকে লজ্জা দিও না। আল্লাহ বুঝাইতে চান মহিলাদের মধ্যে যেমন বাঁকা আছে কিছু, ঠিক তেমনি ভাবে কিছু পুরুষদের মধ্যে কিছু পুরুষ আছে বাঁকা, যারা শুধু বেজার লাগাইতে চায়, পিছনের বিষয় আর সামনে যেন টানে টেনে না আরো ঝগড়া মীমাংসা হয়ে গেলে 3 নম্বর পদ্ধতির মাধ্যমে পিছনের বিষয়টা আর সামনে বারবার উত্থাপনের মাধ্যমে ঝগড়া না বাড়ানোর জন্য আল্লাহ ইশারা করেছেন আয়াতের শেষের অংশে। এরপরে আল্লাহ বলেন وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا
করেছেন। ঝগড়া মিলানের 4 নম্বর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তোমার স্বামীর দল, পুরুষের দল, তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া লেগেছে, এই ঝগড়া মীমাংসার জন্য তুমি আল্লাহর দেওয়া কুদরতি ব্যবস্থা গ্রহণ করেছো। 1 নম্বর ব্যবস্থা গ্রহণ করেছো, তোমার স্ত্রীকে তুমি ওয়াজ করিয়া বুঝাইছো, বুঝে না, বিছানা তুলে করেছো, এরপরেও সংশোধন হয় না। আল্লাহ গ্রহণ করেছো, এরপরেও সংশোধন হয় না। এইবার আমি আল্লাহ দেওয়া কুদরতি ব্যবস্থাপনার 4 নম্বর ব্যবস্থা হলো, ও দুনিয়ার স্বামীর দল, এ দুনিয়ার পুরুষের দল, শুনে রাখো, ওই মহিলা ওই স্ত্রীর পক্ষ থেকে একজন মুরব্বী আনবে, আর স্বামীর পক্ষ থেকে একজন মুরব্বী, ওই 2 জন মুরব্বী বসিয়া এদের স্বামী স্ত্রী উভয়ের ঝগড়া মিটানোর ব্যবস্থা গ্রহণ করিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার পুরুষের দল, এ দুনিয়ার স্বামীর দল, শুনে রাখো, ওই 2 জন মুরব্বী যদি ইখলাসের সাথে সহি নিয়তে, বিশুদ্ধ নিয়তে এই 2 জন মুরব্বী যদি এদের স্বামী স্ত্রীর দুজনের বিষয় থেকে মীমাংসা করার জন্য বসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তৌফিক দান করব, আমি আল্লাহ এদেরকে তৌফিক দেব, আমি আল্লাহ এদের জবান দিয়া এমন এমন কথা বের করে দেব, যেই কথার মাধ্যমে এদের স্বামী স্ত্রী উভয়ের ঝগড়া মীমাংসা হয়ে যাবে। এটা আল্লাহ তাআলা 4 নম্বর ব্যবস্থা। 4 নম্বর ব্যবস্থা হলো, উভয়ে মিলে 2 জন মুরব্বী ঠিক করবে, স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন। এই 2 জন মুরব্বী যদি ইখলাসের সাথে বিশুদ্ধ নিয়তে এদের উভয়ের ঝগড়াকে মীমাংসা করার জন্য বসে, আল্লাহ বলেন, আমি আল্লাহ এদের উভয়ের জবান দিয়া এমন এমন কথা বের করে দেব, যেই কথার মাধ্যমে এদের উভয়ের ঝগড়াটা মীমাংসা হয়ে যাবে। এই হলো আল্লাহর দেওয়া কুদরতি ব্যবস্থাপনার 4 নম্বর ব্যবস্থা। স্বামী স্ত্রীর দাম্পত্যিক জীবনে যদি ঝগড়া লেগে যায়, কিভাবে মিটাবে সেই সমাধান আল্লাহ 4 নম্বর ব্যবস্থাপনা কি দিয়েছেন, স্বামী এবং স্ত্রী উভয়ের পক্ষ থেকে 2 জন মুরব্বী ঠিক করবে, উভয়ের পক্ষ থেকে 2 জন মুরব্বী ঠিক করবে। এবার এই 4 পদ্ধতির মাধ্যমে যদি সমাধান হয়ে যায়, মীমাংসা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর এর পরেও যদি সমাধান না হয়, তাহলে বুঝতে হবে আপনার স্ত্রী আপনার থেকে মন উঠে গিয়েছে, আপনার সাথে তার আর মিলে না। এখন যদি আপনি তাকে রাখেন, তাহলে আপনার 2 থেকে যে 2টা সমস্যার মধ্য থেকে যে কোনো একটার সম্মুখীন হতে হবে। হয়তো মান যাবে, নয়তো জান যাবে। মান যাবে মানে আপনাকে রেখে যদি সেই স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে পালায়, তাহলে আপনার মান যাবে, আর না হয় আপনার জান যাবে। জান যাবে মানে আপনি ঘুমন্ত অবস্থায় আপনার স্ত্রী আপনাকে হয়তো আপনার ক্ষতি করে ফেলতে পারে, আপনাকে হয়তো হত্যাও করে ফেলতে পারে। অতএব এই 4 পদ্ধতি গ্রহণের পরে যদি মীমাংসা না হয়, এবার আপনি তাকে তালাক দিতে পারেন। তবে তালাকের জন্য অনেক শর্তাবলী রয়েছে, ওই শর্তগুলো আমাদের জানা নাই, যার কারণে আমরা যখন বাসায় মাথা যখন গরম হয়ে যায়, একসঙ্গে তালাক দেওয়া শুরু করি, একসঙ্গে 3 তালাক দিয়ে দিই। না, তালাকের সিস্টেম তো এটা না। তালাকের সিস্টেম হলো, আপনার স্ত্রীর প্রতি মাসেই 2টা অবস্থা থাকে। একটা মহিলার প্রতি মাসে, সাধারণ মহিলার প্রতি মাসে কয়টা অবস্থা থাকে? 2টা অবস্থা। কিছুদিন সে পবিত্র লাগে, আর কিছুদিন সে অপবিত্র লাগে। পবিত্র অবস্থায় তাকে তালাক প্রদান করবেন, 1 তালাক দিবেন, একটা মাত্র। দেওয়ার পরে আপনাকে সময় দিবেন সংশোধন হওয়ার জন্য। যদি 1 তালাকের পরে সংশোধন হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর যদি সংশোধন না হয়, এবার আপনার হায়াত শেষ হওয়ার পরে আবার দ্বিতীয়বার তুহুর শুরু হবে। ওই দ্বিতীয় তুহুরের মধ্যে 2 নম্বর তালাকটা দিবেন। এরপরেও আরো সময় বাকি আছে, আরো 1 মাস। এর ভিতরে যদি সংশোধন হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এরপরে যদি সংশোধন না হয়, তাহলে দ্বিতীয় তালাক, 3 নম্বর তুহুর যখন শুরু হবে, আরেকটা তালাক দিবেন। দ্বিতীয় তালাক যখন হয়ে যাবে, এটাকে বলা হয় তালাকে মুগাল্লাযা। এই তালাকে মুগাল্লাযার পরে আপনার জন্য হারাম হবে না, আপনার জন্য চিরকালে হারাম হয়ে যাবে। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
চাও, আল্লাহর কুদরতি ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? এই স্ত্রী অন্য একজন পুরুষের কাছে গিয়ে বিয়ে বসবে, সেই পুরুষ তার সাথে সংসার করবে, এমনকি তার সাথে মুজামিহত করবে, মেলামেশা করবে। তারপরে সেই পুরুষ যদি সে চায় কখনো ওই মহিলাকে তালাক দিয়ে দেয়, তাহলে সেই মহিলা আবার ইচ্ছা করলে প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে। এটাকে আমাদের সমাজের ভাষায়, এটা কোরআনের ভাষায় এটাকে বলা হয় তালাকের মুহাল্লাদার পরে, চূড়ান্ত হারাম হওয়ার পরে, চূড়ান্ত হারাম হওয়ার পরে আপনাকে স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য একটা ব্যবস্থা। এটাকে আমাদের সমাজের মানুষ হিলা মনে করে। হিলা আসলে এটা হিলা না। হিলা বলা হয় একজন ভগিনী ব্যক্তিকে দেখা আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়ে দিচ্ছেন, এখন আমার ফিরিয়ে আসতে চান। এখন আমাদের সমাজের মানুষ করে কি, একজন ভগিনী বাটা দেখা, বৃদ্ধ মানুষ দেখা বিয়ে দিয়ে দেয়, আর ৫,০০০ টাকা দিয়ে দেয়, আমার স্ত্রীকে তালাক দিয়ে দিও। তালাক দিয়ে দিলে সে আবার বিয়ে করে নিল। এটাকে হিলা, এটাকে বলা হয় হিলা। এই হিলা ইসলামের দৃষ্টিতে হারাম। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। এই হিলাকারী পুরুষ এবং হিলাকারী মহিলা দুজনের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ অভিশাপ করেন, লানত করেন। এই হিলা করা যাবে না। তবে যদি সে চায়, আপনার স্ত্রী যার সাথে বিয়ে করছে, সে যদি সে চায় তাকে তালাক দিয়ে দেয়, তাহলে ভবিষ্যতে আপনি ফিরে আসলে আপনি বিয়ে করতে পারবেন। এরকমের ঘটনা সাহাবীদের মধ্যে ঘটেছে, সাহাবীদের মধ্যে ঘটেছে। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝা, সঠিকভাবে আমল করা এবং স্বামী স্ত্রীর দাম্পত্যিক জীবনের ব্যাপারে বিশেষ করে আমাদের সতর্ক থাকার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমাদের অতি সহজ মাথা গরম না করি। অনেক আলোচনা হয়েছে, এর মধ্যে আরো আপনার এই বিষয়ে আমাদের খুব সতর্ক হওয়া দরকার। আপনি তালাক দিয়ে দিচ্ছেন, ৩ তালাক হয়ে গেলে আপনার স্ত্রী আর ফিরে আসবে না। ওই স্ত্রীকে আপনি যদি এভাবে নিয়ে সংসার করে থাকেন আর ওই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আপনার যতক্ষণ পর্যন্ত অবৈধ স্ত্রীর সঙ্গে আপনি থাকবেন, মেলামেশা করবেন, অথবা আপনি তার সামনে সামনে থাকবেন, আপনি যতক্ষণ পর্যন্ত চেনা অবস্থায় থাকলেন, আর চেনা অবস্থায় আপনার দেহ থেকে ঈমানটা বের হয়ে আকাশে উঠে যায়, উপরে উঠে যায়। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মানুষ যখন জিনালিপ্ত হয়ে যায়, তখন তার দেহের ভিতর থেকে তার যে ঈমানটা আছে, ঈমানটা বের হয়ে উপরে উঠে যায়, ওইভাবেই থাকতে থাকে। যখন জিনা শেষ হয়ে যায়, জিনার কাজ যখন শেষ হয়ে যায়, ঈমানটা আবার দেহের ভিতরে প্রবেশ করে, তবে প্রথম যতটুকু শক্তিশালী ছিল, এতটুকু শক্তিশালী আর ঈমানটা থাকে না। আর ওই অবস্থায়, জিনার অবস্থায় যদি কোনো পুরুষ বা মহিলা মারা যায়, তাহলে একটা বেঈমান হয়ে মারা যায়, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য সাবধান, দাম্পত্যিক জীবনের ব্যাপারে খুবই সাবধান। তালাক শব্দ বারবার মুখে উচ্চারণ করা নাই। আপনার স্ত্রীকে আপনার বেশি রাগান্বিত হয়ে গিয়ে তাকে আঘাত করে দেন, শক্ত হবে না, চেহারা ব্যতীত শক্ত আঘাত করে নরম আঘাত করেন, অথবা এই পদ্ধতিগুলো গ্রহণ করেন যেগুলো কোরআনে আল্লাহ বলেছেন। আপনাদের সামনে ৩ শুক্রবার আলোচনা করলাম, সরল আসতে কিছু ইনশাআল্লাহ এই পদ্ধতিগুলো গ্রহণ করুন। কিন্তু আপনি প্রথম নাম্বার এই ৫ নাম্বার পদ্ধতি গ্রহণ করবেন না, ডাইরেক্ট তালাক দিয়ে দিলেন, পরে আপনি পস্তাইলেন আর কান্নাকাটি করলেন, হুজুরের কাছে গেলেন। হুজুর যদি এই হারামকে হালাল করার চেষ্টা করে, খোদার কসম ওই হুজুর বেঈমান হয়ে যাবে। আল্লাহর হারামকে যদি কেউ হালাল সাব্যস্ত করার অপচেষ্টা করে, সে বেঈমান হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে, ওই হুজুরের বউ তালাক হয়ে যাবে। যে হুজুর আপনার স্ত্রীকে, আপনার হারাম স্ত্রীকে হালাল করার অপচেষ্টা করবে, আপনার স্ত্রী যেমন ভাবে হারাম, ওই হুজুরের জন্য হুজুরের বউ ঠিক তেমনি করে হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ হারামকে হালাল সাব্যস্ত করার অপচেষ্টা করলে বেঈমান হয়ে যায়। আপনার স্ত্রী মুসলমান, আপনি বেঈমান হয়ে গেলেন। মুসলমানের বেঈমান বিয়ে হয় না, এই জন্য আপনার স্ত্রী হারাম, আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যাবে, তালাক হয়ে যাবে। অতএব সাবধান, এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ করে দাম্পত্যিক জীবনে স্বামী স্ত্রীর বিষয়গুলো আমাদের খুব সতর্ক থাকা দরকার। আমাদের সমাজে অনেক পুরুষ এমন আছে যারা তাদের স্ত্রীদেরকে রাগের সুখে সারা জীবনে অনেকবার তালাক দিয়ে দিছে, এর খবরই নাই, তাকে নিয়ে সংসার করতেছে। সাবধান, তালাক শব্দ আপনার মুখে কেন আসবে, কেনই শব্দ বারবার আপনার মুখে উচ্চারণ হবে? এছাড়া কি আর কোনো শব্দ নাই? এছাড়া কি আর কোনো কাজ নাই? অবশ্যই আছে, আরো বিভিন্ন ব্যবস্থাপনা আছে। কেন আপনি তালাক শব্দ বারবার উচ্চারণ করবেন? কেন আপনি নিজেদের চিরস্থায়ী জাহান্নামী বানাবেন, সাব্যস্ত করবেন? আল্লাহ আমাদের সকলকে এসব বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আপনাদের কাছে একটা দাওয়াত দেব। আমাদের মসজিদের নামে একটা মাহফিল হয় সিনসিনের পাশে প্রতি বছর। এই বছর সেই মাহফিলটা হবে ইনশাআল্লাহ আপনার 27 নভেম্বর হবে। কিবার জানি কিবার? বৃহস্পতিবার। 27 নভেম্বর বৃহস্পতিবারে আমাদের মাহফিল হবে। আপনাদের কাছে এই মসজিদ কমিটির যে পরিচালক, মাহফিল কমিটির পরিচালক আপনাদের কাছে দোয়া দিয়েছেন এবং সার্বিক আর্থিক সাহায্য সহযোগিতা দিয়েছেন। প্রতি বছরই আপনারা সহযোগিতা করেন, সেই কথার উপর তিনি আমাকে বলেছেন। আর বলেছেন যে প্রতি বছরই আমার মুসলিম ভাইয়েরা সহযোগিতা করেন, এই বছরও আমরা চাই উনি যেন আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমি আপনাদের কাছে দাওয়াত দিয়ে দিলাম, আপনারা সবাই আমন্ত্রিত এবং একটু সাহায্য সহযোগিতা যদি করেন, সেই ক্ষেত্রে মুয়াজ্জিন সাহেব আছেন বা ওই ভাইয়ের নাম কি ফরহাদ ভাই আছেন, ওনার কাছে আপনারা সহযোগিতা করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা কাবলাল জোয়ার জায়গা সুন্নাত নামাজ পড়ার জন্য টাকা সুবিধা করে